স্বামীজির বাণী রচনা থেকে উপাসক ও উপাস্য। সৃষ্টির অর্থ কি? শূন্য হইতে কি কোনো কিছুর আবির্ভাব হইতে পারে? ৬,০০০ বৎসর আগে ঈশ্বর স্বপ্নোত্থিত হইয়া জগৎ সৃষ্টি করিলেন এবং তার পূর্বে কিছুই ছিল না। ইহা কি? ঈশ্বর তখন কি করিতেছিলেন? তিনি কি আরামে ঘুমাইতেছিলেন? ভগবান হইলেন জগৎ কারণ, আর কার্য দেখিয়া আমরা কারণকে জানতে পারি। কার্য যদি না থাকে তাহলে কারণ কারণই নয়। কারণ সর্বদা কার্যের মধ্য দিয়া পরিজ্ঞাত। সৃষ্টি অনন্ত। কাল বা দেশের মাধ্যমে সৃষ্টির আদি চিন্তা করা যায় না। কেন তিনি এই সৃষ্টি করেন? কারণ তিনি ইহা পছন্দ করেন, কারণ তিনি মুক্ত। তবু আমি নিয়মের অধীন, কেননা আমরা শুধু কতিপয় নির্দিষ্ট পথেই কাজ করতে পারি, অন্য পথে নয়। হাত না থাকিলেও তিনি সব কিছু ধরতে পারেন। পদবিহীন হইয়াও দ্রুত চলিয়া যান। দেহ নাই, তথাপি তিনি সর্বব্যাপী। চক্ষু যাহাকে দেখিতে পায় না, কিন্তু চক্ষু যাহা দ্বারা দেখে তাহাকেই ব্রহ্ম বলিয়া জানিবে। তোমরা অন্য কিছুর উপাসনা করিতে পারো না। সর্বশক্তিমান ঈশ্বরই এই বিশ্ব ব্রহ্মাণ্ড ধরিয়া আছেন, যাকে বলা হয় নিয়ম বা তার ইচ্ছাই অভিব্যক্তি। নিয়মসমূহ দ্বারা তিনি জগৎ পরিচালনা করিতেছেন। এ পর্যন্ত আমরা আলোচনা করিয়াছি ঈশ্বর ও প্রকৃতি। শাশ্বত ঈশ্বর, চিরন্তন প্রকৃতি। কোনো আত্মারই কখনো সৃষ্টি হয় নাই, আত্মার বিনাশও নাই। কেউই তার নিজের মৃত্যু কল্পনা করতে পারে না। আত্মা অসীম, নিত্য বর্তমান, বা মরিবে কিরূপে, বা শরীর পরিবর্তন করে। যেমন কোনো ব্যক্তি তার পুরাতন জীর্ণ পরিচ্ছেদ ছাড়িয়া দেয়া নতুন অব্যবহৃত পোশাক পরিধান করে, ঠিক সেইরূপ শীর্ণ শরীর ছুঁড়িয়া ফেলিয়া একটি নতুন দেহ গ্রহণ করা হয়। আত্মার স্বরূপ কি? আত্মা সর্বশক্তিধর এবং সর্বব্যাপী। চৈতন্যের দৈর্ঘ্যও নাই, বা প্রস্থ কিংবা ঘনত্বও নাই। ও এখানে বা সেখানে ইয়া কি করিয়া বলা যায়? এই শরীরটি নষ্ট হইলে আত্মা অপর একটি দেহের মাধ্যমে কাজ করিবে। আত্মা যেন একটি বৃত্ত, যার পরিধি কোথাও নাই, কিন্তু ওর কেন্দ্র হইল দেহে। ঈশ্বর এমন একটি বৃত্ত, যার পরিধি কোথাও নাই বটে, কিন্তু কেন্দ্র সর্বত্র। আত্মা সর্বতি আনন্দময়, শুদ্ধ, পূর্ণ। ওর প্রকৃতি যদি অসুচি হইত, তাহলে ও কখনো শুদ্ধ হইতে পারিত না। আত্মার স্বরূপই হইল নিষ্কলুষ। এই জন্যই তো মানুষের পক্ষে পবিত্র হওয়া সম্ভব। আত্মা স্বভাবতই আনন্দ ঘন, তাই বলিয়াই তবু আনন্দ লাভ করিতে পারে। আত্মা শান্তিস্বরূপ, এই কারণেই উহার পক্ষে শান্তি অনুভব করা সম্ভবপর। আমাদের মধ্যে যারা নিজেদের এই দেহবুদ্ধির স্তরে দেখিতেছি, তাদের সকলেই ঈর্ষা, কলহ, কষ্টের সহিত জীবিকার জন্য কঠোর পরিশ্রম করিতে হয়, আর তারপর আসে মৃত্যু। যা হইতে বোঝা যায় যে আমাদের যাহা হওয়া উচিত আমরা তাহা নই, আমরা স্বাধীন নই, সম্পূর্ণ শুদ্ধ নই ইত্যাদি। আত্মা যেন অবনত হইয়াছেন। অতএব আত্মার প্রয়োজন বিস্তার। কিভাবে ইহা করা যায়? বা নিজে নিজেই সিদ্ধ করিতে পারিবে কি? না। কোনো ব্যক্তির মুখ যদি ধূসরিত হইয়া থাকে, ও কি ধুলি দিয়া পরিষ্কার করা চলে? মাটিতে একটি বীজ পুঁতলাম, হইতে গাছ হলো, গাছ হইতে আবার বীজ, বীজ হইতে অন্য একটি গাছ, এরূপে চলিতে থাকিবে। মুরগি হইতে ডিম, আবার ডিম হইতে মুরগি। যদি কিছু ভালো কাজ করো, ওর ফল তোমাকে পাইতে হইবে। পুনরায় জন্মঘন দুঃখ ভোগ। এই অন্তহীন শৃঙ্খলে যদি একবার আটকাইয়া যাও, আর থামিতে পারবে না, ঘুরতেই থাকবে, ওপরে এবং নিচে, ঊর্ধ্বলোক এবং অধোলোকের দিকে। এবং এই সব দেহসমূহ নিষ্কৃতির পথ নাই। তবে এই সকল হইতে ত্রাণের উপায় কি, এবং এখানে কি বা তোমার চাই? একটি ভাব হইল দুঃখ হইতে অব্যাহতি। আমরা প্রত্যেকেই দুঃখ হইতে নিস্তার পাইবার জন্য দিবারাত্র চেষ্টা করিতেছি। কর্মের দ্বারা ইয়া হইবার নয়, কর্মই বাড়ায়। যদি এমন কেউ থাকেন যিনি নিজে মুক্ত এবং আমাদেরকে সাহায্য করিতে প্রস্তুত, তবে ইহা সম্ভবপর। প্রাচীন ঋষির ঘোষণা, হে মর্তলোকবাসী ও ঊর্ধ্বলোক নিবাসী অমৃতের সন্তানগণ, তোমরা সকলে শোনো। আমি রহস্য আবিষ্কার করিয়াছি। যিনি সকল অন্ধকারের পারে, আমি তাহাকে জানিয়াছি। এই সংসার মহাসমুদ্র আমরা পার হই কেবল তাঁহারই কৃপায়।
ভারতবর্ষে জীবনের উদ্দেশ্য সম্বন্ধে ধারণা এইরূপ: স্বর্গ আছে, নরক আছে, মর্ত্যলোক আছে, কিন্তু এইগুলি চিরন্তন নয়। যদি আমার নরকে গতি হয় বা নিত্যকালের জন্য নয়, যেখানেই থাকি না কেন একই যন্ত্রণা চলিতে থাকিবে। সমস্যা হলো এইসব যন্ত্রণা অতিক্রম করা যায় কী রূপে? যদি আমি স্বর্গে যাই, হয়তো কিছুটা বিশ্রাম মিলিবে, কিন্তু হয়তো কোনো অপকর্ম করিয়া বসিলাম, তখন তো শাস্তি পাইতে হইবে। স্বর্গবাস চিরস্থায়ী হইতে পারে না। ভারতীয় আদর্শ স্বর্গে যাওয়া নয়, এই পৃথিবী হইতে মুক্তি লাভ করো। নরকেও পড়িও না, স্বর্গকেও তুচ্ছ করো। লক্ষ্য কি? মুক্তি। তোমাদের প্রত্যেকেই মুক্ত হইতে হইবে। আত্মার মহিমা আবৃত হইয়া আছে, ওকে পুনরায় অনাবৃত করতে হইবে। আত্মা তো আছেনই, সর্বত্রই আছেন। কোথায় যাইবেন? কোথায় বা যাইতে পারেন? যদি এমন কোনো স্থান থাকিত যেখানে আত্মা নাই, তবেই তো সেখানে যাইবার কথা উঠত। ইনি সদা বর্তমান। এইটি যদি হৃদয়ঙ্গম করো, তাহলে চিরকালের জন্য পরিপূর্ণ সুখ আসবে। আর জন্ম মৃত্যু নয়, আর রোগ নয়, দেহ নয়। দেহটি নিজেই তো কঠিনতম ব্যাধি। আত্মা আত্মারূপে দাঁড়াইয়া থাকিবেন, চৈতন্য চৈতন্যরূপে জীবিত থাকিবেন। ইয়া কীভাবে সম্পাদন করা যাইবে? তিনি স্বভাবতই নিত্য বর্তমান, শুদ্ধ ও পূর্ণ আত্মার মধ্যে সেই পরমেশ্বরকে আরাধনা করিয়া। এই জগতে সর্বশক্তিমান দুজন থাকিতে পারেন না। কল্পনা করো, 2 বা 3 জন ঈশ্বর আছেন। একজন সংসার সৃষ্টি করিবেন, অপরজন বলিবেন আমি সংসার ধ্বংস করিব। ইয়া কখনো ঘটিতে পারে না। ভগবান একজন হওয়া চাই। আত্মা যখন পূর্ণতা লাভ করেন, তখন তিনি প্রায় সর্বশক্তিমান ও সর্বজ্ঞ হইয়া যান। ইনিই উপাসক। উপাস্যকে সেই পরমেশ্বর স্বয়ং, যিনি সর্বব্যাপী, সর্বজ্ঞ ইত্যাদি। আর সর্বোপরি তিনি প্রেম স্বরূপ। আত্মা চিরপি এই পূর্ণতা লাভ করিবে উপাসনা দ্বারা। সমাপ্ত।